আমরা দেখব হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন সেট। আচ্ছা, ইউনিয়ন মানে কি বা সংযোগ মানে কি আমাকে বলো। তোমরা ধরো সেটের ভুলে যাও, সাধারণভাবে আমাকে বলো যে সংযোগ বা ইউনিয়ন এটা কি জিনিস বলো। ধরো তোমার সামনে আছে ধরো 5, এন্ড আমি বললাম তোমার সামনে আছে 6, ঠিক আছে। 5 আর 6 আমি বললাম ওদেরকে সংযোগ করো। সংযোগ মানে কি? যোগ করো। 5 আর 6 যোগ করলে কি হয়? 11 হয় না? না 10 হয়? 11 হয়। আচ্ছা, বললাম তোমার সামনে আছে ধরো 5 আর বললাম 6 যোগ করো, কত হয়? 11। বুঝছো? আমি কি করলাম? এখানে সংযোগ করলাম, দুইটা সংখ্যাকে সংযোগ করলাম। তাহলে দুইটা সংখ্যাকে যদি আমি এভাবে সংযোগ করতে পারি, দুইটা সেটকে কি আমি সংযোগ করতে পারি না? পারি? হ্যাঁ পারি। আচ্ছা দেখো, আমি এখন দুটো সেটকে হচ্ছে সংযোগ করব। ধরো তোমার সামনে একটা সেট আছে এ, এ সেটের উপাদানগুলো হচ্ছে 1 2 3, এবং তোমার কাছে আরেকটা সেট আছে ধরো হচ্ছে বি, এন্ড তোমার বি সেটের উপাদান সংখ্যা হচ্ছে ধরো 6,7। আমি বললাম তুমি হচ্ছে আমাদেরকে সংযোগ করে দেখাবা। এই সংযোগ করার আগে তোমাকে আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে এই আমরা যখন কোনো সেটকে সংযোগ করি, আমরা দেখো তো এই যে প্লাস, এই যে মাইনাস, এরা কি আমাদের অপারেটর না? এই অপারেটরের কাজ কি? একটা অপারেশন করা। আমাদেরকে দুটা অপারেন্ট থাকবে বা দুটো ধরো ভ্যারিয়েবল থাকতে পারে, দুটা ভ্যারিয়েবলকে আমরা একটা অপারেটরের মাধ্যমে একটা অপারেশন করে থাকি। হ্যাঁ, বুঝছো? তার মানে ধরো তোমার কাছে এখানে আছে এক্স, এখানে ধরো এখানে আছে ওয়াই। এখন আমি কি করব? এক্স এবং ওয়াইকে যোগ করতেছি, তাই না? আচ্ছা, ঠিক তেমনিভাবে আমাদের সংযোগ সেট বা সেটের মধ্যেও হচ্ছে যোগ করতে হয়। কিভাবে যোগ করি? ওই অপারেটরটা দেখতে কেমন? অপারেটরটা দেখতে অনেকটা হচ্ছে ইউর মতো। ইউর মতো যেহেতু বললাম, দেখো তো ইউনিয়ন অফ সেট বা সংযোগ সেট, তাহলে কি করবে? যে ইউর মতো এই অপারেটরটা যেখানে থাকবে বুঝবা সেখানে যোগ হচ্ছে। চলো দেখি, এখন আমরা একটু দেখি, চলো। আমি যদি বলি এ ইউনিয়ন, ওকে, এ অন্য কালার দিয়ে জাস্ট এটা, ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি বলা যাবে বলো তো? আমি এ সেটগুলো নিব 1 2 3, এবার আমি কি করব বলো তো? ইউনিয়ন সাইনটা দিব, দেন 6,7। বুঝছো? এটুকু বোঝা যায়? এ ইউনিয়ন বি মানে হচ্ছে ফার্স্টে আমি এ সেটের উপাদানগুলো লিখবো, এন্ড দেন হচ্ছে আমি বি সেটের উপাদানগুলো লিখবো। লিখছে? আচ্ছা, এখন আমাকে বলছে ইউনিয়ন করতে। তার মানে আমি যদি ওদেরকে ইউনিয়ন করি বা যোগ করি, তাহলে অ্যান্সারটা কি আসবে? অ্যান্সারটা আসবে 1, 2, 3, 6,7। বুঝছো? ইউনিয়ন সেটটা বুঝছো? ইউনিয়ন সেট কি করে? দুটা জিনিসকে যোগ করে দেয়। আচ্ছা, একটা ছোট জিনিস দেখাই। ধরো তোমার কাছে আছে এ ইজ ইকুয়াল টু ধরো হচ্ছে এমন আছে 1 2 3, এন্ড ধরো তোমার কাছে বি আছে, বি ধরো এমন আছে যে 2 3 4, এন্ড দেন তোমাকে বলছে যে ভাই তুমি একটু আমাকে এ ইউনিয়ন বি করে দেখাও। আমি যদি এ ইউনিয়ন বি করি, কত হয় দেখো তো? 1, 2, 3 ইউনিয়ন 2, 3, 4। আচ্ছা, এখন আমি যদি এদেরকে ইউনিয়ন করি কি হবে বলো তো? 1 2 3, দেখো কি হওয়া উচিত? 1 2 3, 2, 3, 4। এমন হবে? এমন হবে তো, তাই না? হ্যাঁ এমন হবে। আসলে ভুল, এমন হবে না। তাহলে কেমন হবে? আমাদের সেম এলিমেন্ট নেওয়া যাবে না বারবার। তাহলে কি হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে 1, 2, 3, 4। বুঝছো? এটা হচ্ছে ঠিক, এটা হবে না, সেম এলিমেন্ট নেওয়া যাবে না। বুঝছো?
এরপর আরেকটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে আমাদের ধরো যদি বলি a ইজ ইকুয়াল টু 1,2, আবার ধরো যদি বলি a ইজ ইকুয়াল টু 2,1। আচ্ছা, এই দুইটা কথা কি ঠিক আছে বলো তো? এই কথা কি ঠিক আছে? মানে একবার বললাম a ইজ ইকুয়াল টু 1,2, আরেকবার বললাম হচ্ছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 2,1, দুইটা কি সত্য কথা? হ্যাঁ, সত্য কথা। সেটের ক্ষেত্রে আসলে কোনো অর্ডার ম্যাটারই করে না, বুঝছো? কোনো অর্ডার ম্যাটার করে না, জাস্ট ম্যাটার করে কি তোমার ইলেভেন ঠিক আছে কিনা। দেখো তো, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 1 আছে, ইলেভেন ঠিক আছে কিনা সেটা দেখো। ঠিক আছে? হ্যাঁ, রাইট। তার মানে দুইটাই হচ্ছে আমি লিখতে পারবো। সেটার ক্ষেত্রে কখনোই অর্ডার ম্যাটার করে না, মাথায় রাখবা। তোমার ইলেভেন ঠিক থাকতে হবে, বুঝছো? ওকে, তাহলে আমরা হচ্ছে সংযোগ সেট বুঝে গেছি। তারপর আসি সেট সেট। সেট সেট মানে হচ্ছে আমাদের ইন্টারসেকশন। আচ্ছা, একটু বোঝাই, আর একটু বলি যে সেট সেটকে আমরা সাধারণত হচ্ছে, আমরা দেখো তো ভাই, আমরা কিছুক্ষণ আগে ইউনিয়ন সেটকে কি করছি? আমরা ইউনিয়নকে হচ্ছে আমরা ইউর মতো করে দেখাইছি না? আর এই সেট সেটকে হচ্ছে আমরা কি করব? এটাকে হচ্ছে আমরা এভাবে দেখাবো, বুঝছো? এটাকে আমরা কিভাবে দেখাবো? উল্টা ইউ। হ্যাঁ, উল্টা ইউর মতো হচ্ছে আমরা এটাকে দেখাবো। ঠিক আছে? ওকে, তাহলে চলো একটু বোঝা ট্রাই করি আমরা। ধরো তোমার কাছে আছে a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3 and 4। আচ্ছা, অ্যান্ড তোমার কাছে ধরো b আছে কত কত দেবো? আচ্ছা, ধরো দিলাম 2,4। আচ্ছা, এখন আমি তোমাকে বললাম যে তুমি আমাকে a ইন্টারসেক্ট b লিখে দেখাও। তুমি কি করলা? লেখলা 1, 2, 3, 4 অ্যান্ড দেন তুমি হচ্ছে ইন্টারসেক্ট সাইনটা দিবা। এরপরে তুমি বি লিখবা। বি কত ছিল? 2,4। আচ্ছা, ঠিক আছে, এটুকু তো বুঝি। তা আমরা ইউনিয়ন দ্বারা আমরা কি বুঝছি বলো তো ভাইয়া? ইউনিয়ন দ্বারা বুঝছি যে আমাদের হচ্ছে ধরো দুটা সেট থাকবে বা দুটা সংখ্যা থাকবে, আমরা এদেরকে যোগ করে ফেলবো, তাই না? আচ্ছা, আর এই ইন্টারসেক্ট এটা দ্বারা কি বোঝায়? ইন্টারসেক্ট দ্বারা বোঝায় আমাদের যে ধরনের সংখ্যাগুলো থাকবে, একটা সেট একটা সেট, এই দুটা সেটের মধ্যে আমরা শুধুমাত্র কমন এলিমেন্টগুলো যদি নেই, তখন আমি সেটাকে বলবো একটা ইন্টারসেক্ট পয়েন্ট বা ইন্টারসেক্ট। আচ্ছা, একটা চিত্রের মাধ্যমে বোঝাই। ধরো এমন একটা চিত্র আছে, দেন এমন একটা চিত্র আছে। আচ্ছা, ধরো এমন আরেকটা চিত্র আছে, ঠিক আছে? ওকে, আমাকে কি বলতে পারবো ভাইয়া এই দুটো চিত্রের মধ্যে কোন জায়গাটা কমন? এই প্রশ্নটা কমন না? এটা কোন ধরনের চিত্র আমার জানা দরকার নাই, জাস্ট বলো এই যে এই সাদা সাদা কালার এবং হচ্ছে ধরো এই সবুজ কালার, এই দুটার মধ্যে এই নীল কালার জায়গাটা কমন না? এই জায়গাটা কমন না, বুঝছো? আমরা এই কমন জায়গাকে কি বলি? ইন্টারসেক্ট বলি। হ্যাঁ, আমরা কমনকে কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে ইন্টারসেক্ট পয়েন্ট। ঠিক আছে? আচ্ছা, আমরা এটা কি বলি? ইন্টারসেক্ট পয়েন্ট বলি। আচ্ছা, তাহলে আমরা ইন্টারসেক্ট বলতে আসলে কি বুঝছি ভাইয়া? আমরা আসলে এখান থেকে হচ্ছে কমন কমন ইলেমেন্টগুলো নিব। কি নিব? কমন ইলেমেন্ট আমরা এখান থেকে নিব। ঠিক আছে? আমরা এখান থেকে কি নিব? আমরা হচ্ছে এখান থেকে কমন এলিমেন্ট নিব। আমরা এখান থেকে হচ্ছে কমন এলিমেন্ট নিব। ওকে ওকে, আমরা হচ্ছে এখান থেকে শুধুমাত্র কমন এলিমেন্ট নেব। কোনো জায়গায় যদি আমরা ইন্টারসেক্ট দেখি, তার মানে কি বুঝছি? ইন্টারসেক্ট লেখা মানে হচ্ছে আমরা ওই দুইটা জায়গা থেকে শুধুমাত্র কমন কমন এলিমেন্টগুলো নিব। আচ্ছা,
তাহলে আমাকে বলো তো ভাইয়া এখানকার কমন কমন এলিমেন্টগুলো কারা কারা? বলো তো কমন কমন এলিমেন্টগুলো কারা কারা? তুমি কি দেখতে পাচ্ছ? আমি কি দেখতে পাচ্ছি? না, দেখতে পাচ্ছি না। তোমরা সবাই দেখতে পাচ্ছ। 2 4 2 4, এটা কি কমন কমন না? তার মানে আমি শুধুমাত্র কমন কমন এলিমেন্টগুলোকে নিব, বুঝছো? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেছে? বলো তো ভাইয়া বোঝা গেছে? ক্লিয়ার? ছেদ সেট বাই ইন্টারসেক্স বোঝা গেছে? ইন্টারসেকশন অফ সেট বোঝা গেছে? ওকে, চলো সামনে যাই। তারপর নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। আচ্ছা, নিশ্ছেদ সেট এক কথায় বলে দিই, ধরো তোমার কাছে দুইটা সেট আছে, এই দুইটা সেটের মধ্যে তুমি যখন দেখবা কোনো কমন এলিমেন্ট পাবা না, যখন দেখবা যে তোমার আলটিমেটলি কোনো অ্যান্সার আসতেছে না, অ্যান্সার আসতেছে ফাঁকা সেট, তখন তুমি বলবা ওই সেটটা হচ্ছে একটা নিশ্ছেদ সেট, বুঝছো? আচ্ছা, দেখো দেখো ভাই দেখাচ্ছি একটাই অ্যান্সার দিয়ে কি বলে এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। 1 2 3 অ্যান্ড বি ধরো হচ্ছে এমন 4 5 6, অ্যান্ড আমি তোমাকে এখন বললাম যে তুমি একটু আমাকে এখানে এ ইন্টারসেক্ট বি করে দেখাও তো কত আসে। 1 2 3 ইন্টারসেক্ট 4 5 6, দেখো তো অ্যান্সার কত আসে। এই দুটার মধ্যে কি কমন কোনো এলিমেন্ট আছে? কমন কোনো সংখ্যা আছে? কোনো কমন এলিমেন্ট আছে? নাই। কিন্তু যেহেতু কোনো কমন এলিমেন্ট নাই, তার মানে এই সেটের অ্যান্সার কি বলো তো? ফাঁকা সেট না? এই সেটের এলিমেন্ট মানে অ্যান্সার কি? ফাঁকা সেট। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি, এভাবে বলতে পারি আমরা, বুঝছো? ফাঁকা সেট। আচ্ছা, তো যদি দেখো যে কোনো সেটের উপাদান সংখ্যাকে তুমি যখন ইন্টারসেক্ট করবা বা তুমি যাই করো না কেন, আলটিমেটলি যখন দেখবা অ্যান্সার আসে একটা ফাঁকা সেট, তখন তুমি বলবা ওই সেটটা হচ্ছে একটা নিশ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট, বুঝছো? ওকে, আশা করি বোঝা গেছে। তারপরে চাই, আচ্ছা বলছে সেটের অন্তর। তোমরা আমাকে বলো তো ভাইয়া, তোমরা কি জানো না অন্তর মানে কি? অন্তর মানে কি জানো? হার্ট, দিল, এটা না। অন্তর মানে হচ্ছে আমরা সাধারণত কোনো কিছুর অন্তর বলতে বিয়োগকে বুঝি বা পার্থক্যকে বুঝি, তাই না? ধরো তোমার কাছে আছে 5টা আপেল, আমি বললাম তুমি আমাকে 2টা আপেল দিয়ে দাও, তোমার কাছে কয়টা আপেল থাকবে? 3টা আপেল থাকবে না? তার মানে আমরা মূলত এখানে হচ্ছে অন্তর করেছি বা অন্তরফল, বিয়োগ ফলের মাধ্যমে আমরা এই ছোট্ট প্রবলেমটা সলভ করেছি। তোমার কাছে 5টা আপেল ছিল, আমি বললাম আমাকে তুমি 3টা আপেল দিয়ে দাও, তোমার কাছে থাকবে হচ্ছে 2টা আপেল, বুঝছো? আচ্ছা, এখন সেটের মধ্যে আমরা কিভাবে অন্তর করব বা সেটের আমরা বিয়োগ করব কিভাবে? কোশ্চেন আসছে, আহা কেমনে করা যায়? বেশি কঠিন, অনেক কঠিন। এত কঠিন জিনিস কেমনে যে পড়াই, আহা। তাহলে আমরা মূলত আমাদের এই কি বলে আমাদের সেটের যে অন্তর, এটাকে আমরা কিভাবে প্রকাশ করি জানো? এটাকে মূলত আমরা হচ্ছে এভাবে প্রকাশ করি, দেখাচ্ছি ভাইয়া। আমরা মূলত এভাবে একটা সাইন দিই, অথবা আমরা সবাই ভাইয়া বিয়োগ দেখছি না, বিয়োগ, যে বিয়োগ, এই বিয়োগ চিহ্নের মাধ্যমে আমরা সাধারণত এদেরকে প্রকাশ করে থাকি, বুঝছো? সো এদেরকে কি বলা হবে জানো? এদেরকে বলা হয় এই যে চিহ্নটা, এদেরকে বলা হয় বাদ। কি বলা হয়? বাদ, ঠিক আছে? ধরো আমি যদি বলি এ, এই চিহ্নটা দেই, বি লিখি, তাহলে এটাকে তুমি কিভাবে পড়বা জানো? এটাকে তুমি পড়বা হচ্ছে এ বাদ বি, বুঝছো? এটা কেমনে পড়বা? এ বাদ বি পড়বা। একটু ক্লিয়ার? ওকে ফাইন। এ বাদ কি করে? এ বাদ হচ্ছে বিয়োগ করে দেয়। চলো একটা উদাহরণ দেখি আমরা। একটা উদাহরণ দেখলে আমি আশা করি তোমরা ভালোভাবে বুঝে যাবা। ধরো এ দেওয়া আছে কি 1 2 3
4 5 অ্যান্ড ধরো বি দেওয়া আছে 3 4 6 10। এখন আমি বললাম যে তুমি একটু আমাকে এই সেটটার অন্তর করে দেখাও। তাহলে বললাম এ বাদ বি ইজ ইকুয়াল টু কি থাকবে 1 2 3 4 5 এ সেট বাদ 3 4 6 10। ঠিক আছে, আচ্ছা সমান। আচ্ছা বাদ মানে কি? বিয়োগ না, মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ। আচ্ছা দেখো তো, আমি যদি বলি 10 মাইনাস 5, তুমি আমাকে কি বলবা? 5 বলবা না? 5 বলছো, সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আসছে। ধরো আমি যদি বলি 5 মাইনাস 10, তুমি কি বলবা? -5। ধনাত্মক সংখ্যা আসছে না, ঋণাত্মক সংখ্যা আসছে। তো সেটের ক্ষেত্রে তুমি যখন ধরো বড় কোনো সংখ্যা থেকে বা বড় কোনো সেট থেকে ছোট সেট বিয়োগ করবা, তখন কি করবা জানো? বড় থেকে তো বিয়োগ করতেছো, তো আলটিমেটলি হচ্ছে তোমার অ্যান্সারটা একটা পজিটিভ ভ্যালু চলে আসবে। বাট তুমি যখন এটা ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বিয়োগ করবা, একটা নেগেটিভ ভ্যালু আসার কথা না, বাট সেটের ক্ষেত্রে তো নেগেটিভ আসা উচিত না। তো তখন তোমার অ্যান্সারটা আসবে ফাঁকা সেট। ভাই দেখাচ্ছি, নো প্রবলেম, ভাই দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে মুছে ফেলি। আচ্ছা তাহলে এখান থেকে দেখো তো অ্যান্সার কত আসবে। বাদ বলছি না, তার মানে বাদ বলতে বুঝছি যে আমি কমন যে এলিমেন্টগুলো আছে কমন এলিমেন্ট বাদ দিব। বাদ মানে কি ভাইয়া? বাদ মানে হচ্ছে কমন এলিমেন্ট বাদ দিব। আচ্ছা ভাইয়া লিখে দিচ্ছি, কি বলবা? যে কমন। আচ্ছা আমরা আমাদের ইন্টারসেকশন সেটে কি দেখলাম? আমরা কমন এলিমেন্টগুলো নিয়েছি, আর এখানে কি করব? কমন এলিমেন্ট বাদ দিব। বুঝছো আমরা এখানে কি করবো ভাইয়া? আমরা হচ্ছে এখানে মূলত আমাদের কমন এলিমেন্টগুলা বাদ দিব। আচ্ছা আমরা মূলত আমাদের কমন এলিমেন্টগুলা বাদ দিব। তো দেখো তো ভাইয়া আমাদের এখানে কমন কে কে আছে? 3 আছে, 4 আছে, 3 4 আছে, 3 আছে, 4 আছে। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা কত হবে? আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 1, 2, 5। বুঝছো আমাদের এখানে অ্যান্সার কত আসবে? 1, 2, 5। মানে দেখো এখানে বড় সংখ্যা, মানে এখানে যা যা আছে প্রথম সেটে যা যা আছে, এখান থেকে দেখবা সেকেন্ড সেটের সাথে কোনটা কোনটা কমন যায়। যেটা যেটা কমন যাবে ওটা তো বাদ। এছাড়া দ্বিতীয় সেটে যা থাকুক না কেন, হাজার হাজার সংখ্যা থাকুক না কেন, আমি দেখবই না এখানে কি আছে। আমার ওই সেকেন্ড সেটের সমস্ত সংখ্যা বাদ হয়ে যাবে। বুঝছো? সেকেন্ড সেটের মধ্যে যে কমন এলিমেন্ট আছে ফার্স্ট সেটের সাথে, সেই কমন এলিমেন্টগুলোকে সবার আগে বাদ দিব। দেন আমার সেকেন্ড যে সেটটা রয়েছে এই সেটের মধ্যে যে সকল উপাদানগুলো আছে এগুলোকে আমি হচ্ছে বাদ দিয়ে দিব। আলটিমেটলি যা থাকবে আমার প্রথম সেটের মধ্যে ওইটাই হচ্ছে অ্যান্সার হবে। বুঝছো? বোঝা গেছে এটা? আচ্ছা ধরো আমি যদি বলি ধরো আমি আরেকটা সেট বলি যে সি ইজ ইকুয়াল টু, আচ্ছা এই পেজে না বলি, নতুনটা পেজ নেই। নতুন একটা পেজ নেই, বললাম ধরো হচ্ছে এ ইজ ইকুয়াল টু হচ্ছে ধরো এরকম 1 2, বি ইজ ইকুয়াল টু 2 3 4 5। আমি বললাম এ বাদ বি, তার মানে আনসার কি হবে বলো তো? আগে দেখবো এর মধ্যে এ আর বি এই দুটার মধ্যে কমন কি কি আছে। যখন দেখবো যে দেখো বির এর মধ্যে 2 আছে অ্যান্ড বির মধ্যে দেখো 2 আছে, কমন কমন না? বাদ, কমনটা বাদ। অ্যান্ড বির মধ্যে যে সকল এলিমেন্ট আছে সব বাদ। আলটিমেটলি আমার অ্যান্সার হবে কত বলো তো? 1। বুঝছো? আরেকটা 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 বললাম বি বাদ এ, দেখো কত আসে। এখন দেখো
বি এর মধ্যে কি আছে, বির মধ্যে 2 আছে, এর মধ্যেও 2 আছে, তাই না? এ আর বি দুইটার মধ্যে 2 কমন না, তার মানে 2 সবার আগে বাদ। এরপর দেখো বি হচ্ছে আমার এখানে মেইন সেট, সবার আগেরটা। বি সেটের মধ্যে এক্সট্রা যা যা আছে সব লিখে ফেলবো। কি আছে? 3 4 5। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ওকে, আমি আশা করতে পারি তোমরা বাদ, এই বাদ জিনিসটা কি এবং হচ্ছে দেখো বাদ জিনিসটা কি, তারপর হচ্ছে সেটের অন্তর কি, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছ। ঠিক আছে? ওকে ভাইয়া, তাহলে চলো আমরা নিউ টপিক শুরু করি। আমাদের নিউ টপিক হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। আচ্ছা, ইউনিভার্সাল মানে কি আমাকে বলতে পারবা কেউ একজন? ইউনিভার্সাল, ইউনিভার্সাল মানে কি? আমাদের ধরো ইউনিভার্স মানে কি? পুরো পৃথিবী না, বুঝছো? এই পুরো পৃথিবীর মধ্যে আমরা সবাই ছোট 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 বস্তু, ব্যক্তি। ওকে, তার মানে ইউনিভার্সাল সেট হওয়া উচিত এমন একটা সেট যেই সেটের মধ্যে মূলত আমাদের আলোচনাধীন সকল সেট থাকা উচিত। ক্লিয়ার? ওকে, তাহলে চলো ভাই একটু সংজ্ঞাটা লিখি, ইউনিভার্সাল সেটের সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা এমন হইতে পারে যে আলোচনাধীন। আচ্ছা, এখন কথা হচ্ছে আলোচনাধীন মানে কি জিনিস ভাই, আস্তে আস্তে ক্লিয়ার করব, নো প্রবলেম। ওকে ওকে, আলোচনাধীন সকল সেটের, আলোচনাধীন সকল সেটের উপাদান যদি, আলোচনাধীন সকল সেটের উপাদান যদি একটি বড় সেটের উপাদান হয়, আলোচনাধীন সকল সেটের উপাদান যদি একটি বড় সেটের উপাদান হয়, তখন ওই বড় সেটকে আমরা কি বলবো বলো তো? সেই বড় সেটকে আমরা বলি কি বলো তো? ইউনিভার্সাল সেট। ওকে, তাহলে চলো আমরা বাংলা কথা একটু কম বুঝি, আমরা উদাহরণ বুঝি, তাই না? ওকে, তাহলে চলো শুরু করি। আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝা ট্রাই করি যে আসলে ইউনিভার্সাল সেট বলতে আমরা কি বুঝি। ধরো এ সমান সমান হলো 1 2 3, অ্যান্ড ধরো বি সমান 6 7 8। আচ্ছা, আবার ধরো আরেকটা সেট আমাদের সি, সি ধরো হচ্ছে এমন কিছু হতে পারে 4 5 9। আচ্ছা, এখানে আমাদের মোট 3টা সেট রয়েছে। তার মানে আমি এই 3টা সেট নিয়ে আলোচনা করতেছি এখন, বুঝছো? আমি এখন কি করতেছি ভাইয়া? 3টা সেট নিয়ে আলোচনা করতেছি। তাহলে আমার ইউনিভার্সাল সেট যেটা ইউ, আমরা এভাবে প্রকাশ করে থাকি ইউনিভার্সাল সেটকে। ইউ ইজ ইকুয়াল টু কি হবে বলো তো? আলোচনাধীন সকল সেটের উপাদানগুলো এই সেটের মধ্যে থাকতে হবে, তাই না? তাহলে ইউনিভার্সাল সেটের উপাদানগুলো কি হবে বলো তো? 1 2 3 4 5 6 7 8 9। বলো ক্লিয়ার? ইউনিভার্সাল সেটটা ক্লিয়ার? তাহলে বলো তো ভাইয়া, ইউনিভার্সাল সেটটা কি জিনিস? ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটা সেট যার মধ্যে আমাদের আলোচনাধীন সকল সেটের উপাদানগুলো থাকবে, বুঝছো? তাহলে দেখো আমাদের এখানে আলোচনাধীন সেটগুলো কারা কারা? এ বি এবং সি, তাই না? এ বি এবং সি হচ্ছে আমাদের কি আলোচনাধীন সেট। এই আলোচনাধীন সেটগুলো আসলে কোন সেটের উপাদান? দেখো এই যে বড় একটা সেট, বড় একটা সেট ইউনিয়ন সেট, সরি ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের মধ্যে দেখো তো এই যে এখানকার মধ্যে যে উপাদানগুলো রয়েছে, এর মধ্যে বির মধ্যে সির মধ্যে সেম সেম উপাদানগুলো কি আমরা দেখতে পাচ্ছি? হ্যাঁ, এই বিষয়টা কি ক্লিয়ার? ইউনিভার্সাল সেট, তাহলে আমরা কি বুঝলাম? ইউনিভার্সাল সেট হচ্ছে এমন একটা সেট যেই সেটের মধ্যে
উপাদানগুলো যারা যারা থাকবে এই উপাদানগুলো আলোচনাধীন আমার সকল সেটের মধ্যে থাকতে হবে। যদি থাকে তখন আমি এইটাকে বলবো হচ্ছে আমার একটা কি ইউনিভার্সাল সেট। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝছো। ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই। আমাদের নেক্সট টপিক দেখিতে কি আছে? ওকে, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট। পূরক সেট বা হচ্ছে কমপ্লিমেন্ট সেট। আচ্ছা, তাহলে আমাকে কি বলতে পারবা কমপ্লিমেন্ট মানে কি, পূরক মানে কি? আচ্ছা, না পারলে নো প্রবলেম, ভাই দেখাচ্ছি। আমরা আসলে এই পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট এটাকে মূলত হচ্ছে এভাবে প্রকাশ করি, দেখাচ্ছি। ধরো আমি বললাম, ধরো আমার কাছে এ এ হচ্ছে একটা সেট, ঠিক আছে? আমি বললাম যে এর মাথার মধ্যে বা এর পাওয়ার হিসেবে যদি সি এভাবে দাও, অথবা অথবা এ লিখলা এর মাথার মধ্যে ধরো এভাবে একটা প্রাইম চিহ্ন যদি দাও, তাহলে বুঝি কি বলতো? তাহলে আমি বুঝি এরা হচ্ছে পূরক চিহ্ন, ঠিক আছে? তাহলে কি বুঝি বলতো? এরা হচ্ছে আমাদের পূরক চিহ্ন। ওকে, এই তো পূরকটা বুঝছো? যদি ধরো এ কমপ্লিমেন্ট আমরা এইভাবে প্রকাশ করি এ টু দ্য পাওয়ার সি অর এ প্রাইম, যে কোনো একটার মাধ্যমে হচ্ছে আমরা কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট সেট রয়েছে এই কমপ্লিমেন্ট সেটটা হচ্ছে ডিফাইন করতে পারি। বুঝছো? ওকে, তাহলে চলো শুরু করি আমরা। ধরো তোমার কাছে একটা সেট রয়েছে এ ইকুয়াল টু রয়েছে এমন, ধরো 4 5 6 7। আচ্ছা, এখন আমরা কমপ্লিমেন্ট আসলে যে প্রাইম তারপর হচ্ছে এ টু দ্য পাওয়ার সি, এটা আসলে কিভাবে ধরো আমরা ক্যালকুলেট করি? আমরা মূলত ক্যালকুলেট করি এভাবে, দেখো এ টু দ্য পাওয়ার সি বা এ প্রাইম, এটা কিভাবে ক্যালকুলেট করি? আমরা মূলত হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট নিয়ে আসি। আমরা ইউনিভার্সাল সেট থেকে মূলত হচ্ছে বাদ দেই কাকে বলতো? এ কে। আমরা যদি আমাদের ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ দেই তাহলে কি হবে বলতো? তাহলে হচ্ছে আমরা একটা পূরক সেট পাবো। বুঝছো? আচ্ছা, আমরা কি বললাম ভাইয়া? আমরা একটা ইউনিভার্সাল সেট থেকে যদি একে বাদ দিই তাহলে হচ্ছে আমরা এরকম পূরক সেট পাবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো তো আমি এ পেয়েছি, এ একটা সেট পেয়েছি। এখন ধরো আমি আরেকটা সেট লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে ধরো এমন ইউনিভার্সাল সেট ইউ ইজ ইকুয়াল টু, ধরো এমন রয়েছে 1 2 3 4 5 6, ঠিক আছে? আচ্ছা, এমন কিছু একটা। ওকে, তাহলে আমি এখন একটা কাজ করতে চাচ্ছি। আমার কাজটা হচ্ছে আমি ইউনিভার্সাল সেট বের করতে চাচ্ছি। তাহলে বলো তো এ কমপ্লিমেন্ট, অথবা মানে তুমি যে কোনো একটা লিখতে পারো তোমার নিজের ইচ্ছা, এ প্রাইম, বাট আমি অলওয়েজ প্রাইম ইউজ করি বেশিরভাগ ক্ষেত্রে, দেখবা। আচ্ছা, এইটা এই যে এটা মানে কি বলো তো? এটা মানে হচ্ছে একটা ইউনিভার্সাল সেট থাকবে, বাদ দিব কাকে? একে। বাদ দিব কাকে বলো তো? বাদ দিব হচ্ছে আমাদের একে। ক্লিয়ার বিষয়টা? এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট দ্বারা কি বুঝি? আমার একটা ইউনিভার্সাল সেট থাকবে, আমি সেই ইউনিভার্সাল সেট থেকে এ কে বাদ দিব। তাহলে দেখো তো ভাইয়া আমাদের ইউনিভার্সাল সেটটা কি রয়েছে? ইউনিভার্সাল সেটটা হচ্ছে আমাদের 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, তারপর কি করব? বাদ দিব কাকে? বাদ দিব এ কে বাদ দিব। এ মানে কত বলো তো? এ মানে হচ্ছে 4 5 6 7। আচ্ছা, যদি বাদ দেই তাহলে অ্যান্সার কত আসবে আমাকে বলতে পারবা? আমাকে কি বলতে পারবা অ্যান্সার কত আসবে? দেখো আমরা বাদ মানে কি বুঝি বলো তো? এই বাদ মানে কি বুঝি? আমরা বাদ মানে বুঝি আমাদের দুইটা সেটের মধ্যে যে সকল কমন এলিমেন্টগুলো থাকবে সেগুলোকে ফার্স্ট অফ অল বাদ দিব। তারপর আমরা যেই সেট, যেটা মেইন সেট, অ্যান্ড ধরো যে মেইন সেট থেকে আরেকটা সেট যেটা বাদ দিচ্ছি ওই সেটের
ঠিক আছে, সেকেন্ড যে সেট, এই সেকেন্ড সেট কি করব, সেকেন্ড সেটের মধ্যে যে সকল কমন এলিমেন্ট আছে এগুলো তো বাদ দিবই, প্লাস এই পুরো সেটটাই বাদ দিয়ে দিব। আর যে মেইন সেটটা থাকবে এই মেইন সেটের কমন এলিমেন্টগুলো বাদ দিব, আর বাকিগুলো হয়ে যাবে অ্যান্সার। দেখো 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 কি হচ্ছে। এই যে মেইন সেট এটা ইউ এবং আরেকটা এ, এই দুইটা সেটের মধ্যে বলো তো কমন কমন এলিমেন্টগুলো কারা কারা। দেখো 4 একটা কমন এলিমেন্ট, তারপর দেখো 5 একটা কমন এলিমেন্ট, 6 একটা কমন এলিমেন্ট। তাহলে কি করবো বলো তো, এই যে 4 5 6 এই কমন এলিমেন্টগুলো বাদ দিয়ে দিব, বাদ দিয়ে দিব, আর আমার অ্যান্সার কি আসবে বলো তো, অ্যান্সার আসবে হচ্ছে 1, 2, 3। বুঝছো? অ্যান্ড এইখানে আমি কমন নেওয়ার পরে যাই থাকুক না কেন আমার কোনো কিছু আসে যায় না। মূলত হচ্ছে এইখান থেকে এবং এখান থেকে দেখব যে দুইটার মধ্যে কমন এলিমেন্ট কারা কারা আছে। এখানে যারা যারা কমন এলিমেন্ট থাকবে সে কমনগুলোকে আমি বাদ দিব, অ্যান্ড যে আনকমন এলিমেন্টগুলো থাকবে সেগুলোই হবে আমার অ্যান্সার। বুঝছো? তাহলে এটাই হবে অ্যান্সার। বলো বিষয়টা ক্লিয়ার? বলো তো ক্লিয়ার? আমি আশা করি তোমরা হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট বুঝে গেছো, তাই না? ওকে ফাইন। তাহলে চলো আমরা আমাদের নেক্সট টপিকে যাই। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে সেটের সমতা। এবার আমরা কি দেখব? সেটের সমতা। ওকে, আচ্ছা, সেটের সমতা যে ম্যাটারটা বা টপিকটা, আমরা দেখো তো ভাইয়া সমতা বা সমান এই জিনিসটা কি জানি আমরা? বলো তো, আমাকে জাস্ট বলো সমতা বা সমান এই জিনিসটা তোমরা বুঝো? আমি আশা করি তোমরা বুঝো। সমান মানে কি? দেখো, ধরো আমি যদি বলি যে আমার কাছে 10টা আপেল আছে। আমার কাছে 10টা আপেল আছে। তারপর বললাম হচ্ছে রাসেল ভাইয়ের কাছে 10টা আপেল। আচ্ছা, আমার কাছে 10টা আপেল, রাসেল ভাইয়ের কাছে 10টা আপেল। ক্লিয়ার? তাহলে দেখো তো সংখ্যার দিক থেকে আমাদের দুইজনের আপেলের পরিমাণ কি সেম? হ্যাঁ সেম। যদি আমাদের দুইজনের আপেলের পরিমাণ সেম থাকে তাহলে কি বলবো? তাহলে বলবো আমাদের দুইজনের কাছে বা আমাদের দুইজনের যে ঝুড়ি রয়েছে, দুইজনের কাছে যে ফলের ঝুড়ি, সেই ঝুড়িতে আপেলের পরিমাণ সেম। তার মানে বলতে পারি যে আমার আমার ঝুড়িতে আপেলের পরিমাণ ইকুয়াল টু রাসেল ভাইয়ের ঝুড়িতে আপেলের পরিমাণ। বুঝছো? ক্লিয়ার? ওকে। এখন ধরো দেখো আমার ঝুড়িতে, আমার কাছে যে ফলের ঝুড়ি রয়েছে সেই ফলের ঝুড়িতে আপেলের পরিমাণ 10টা আছে। বাট দেখো আমি বলে দিলাম আমার ঝুড়িতে যে সকল আপেলগুলো আছে, আমার ঝুড়িতে যে সকল আপেলগুলো আছে বললাম ধরো এরকম। ধরো হচ্ছে একটা আপেল খুব বড়, এরপর ধরো আরেকটা আপেল খুব ছোট, আরো ছোট, আরো ছোট, আরো ছোট, অনেক বড়, অনেক ছোট। আচ্ছা, আবার ধরো রাসেল ভাইয়ের কাছে যে ঝুড়ি রয়েছে ফলের ঝুড়ি, সেই ফলের ঝুড়িতে ধরো যে আপেলগুলো রয়েছে এরকম, ধরো এগুলো সবগুলো বড় বড় আপেল, উনি খুব দাম দিয়ে আপেলগুলো সব কিনছে। ওকে, এখন বিষয়টা হচ্ছে ওনার কাছে 10টা আপেল, আমার কাছে 10টা আপেল, ওনার কাছে 10টা আপেল, আমার কাছে 10টা আপেল। তো আমাদের আসলে পার্থক্যটা কোথায়? হ্যাঁ তুমি বলতে পারো ভাইয়া ওনার কাছে যে আপেলগুলো রয়েছে সেগুলো খুব দামি আপেল অ্যান্ড বড় বড় আপেল, আর আপনার কাছে যে সকল আপেলগুলো রয়েছে সেগুলো হচ্ছে ছোটো ছোটো আপেল অ্যান্ড কম দামি আপেল। বাট বিষয়টা দেখো ভাইয়া, আমি সমান সমান তখন দিতে পারবো যখন দেখব যে উভয় পক্ষে ইকুয়াল ইকুয়াল এলিমেন্ট আছে। বুঝছো? আমি দেখব যে উভয় পাশে ইকুয়াল অ্যান্ড সেম এলিমেন্ট আছে। যেমন ধর আমি যদি বলতাম যে আমার কাছে 10টা আপেল রয়েছে, আমার ফলের ঝুড়িতে 10টা আপেল রয়েছে, বাট রাসেল ভাইয়ের ফলের ঝুড়িতে 10টা কমলা রয়েছে, তাহলে কিন্তু আমি ইকুয়াল দিতে পারতাম না। ওকে, ইকুয়াল তাহলে আমি কখন দিছি? ইকুয়াল আমি তখনই দিব যখন দেখব যে আমাদের দুইজনের বা দুইটা সেটের মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে প্রতিটা এলিমেন্ট সেম হইতে হবে এবং ইকুয়াল হইতে হবে। বুঝছো? ক্লিয়ার? তাহলে চলো আমরা শুরু করি। আমরা বুঝে গেছি আসলে কিভাবে এই সেটের সমতা টপিকটা বুঝতে হয়। আমরা কিন্তু তার মেইন থিমটা বুঝে গেছি, তাই না?
আমরা তার মেইন থিমটা বুঝে গেছি। আচ্ছা চলো শুরু করি আমরা। তাহলে আমি সেটের সমতা কখন বলবো? চলো আমরা একটা সংজ্ঞার মাধ্যমে বোঝা ট্রাই করি। বলবো যে যখন দুইটি সেটের উপাদান সংখ্যা সমান থাকে, তখন তাদেরকে কি বলবো বলো তো? তখন তাদেরকে আমি বলবো হচ্ছে দুইটা সেট পরস্পর ইকুইভ্যালেন্ট সেট বা সমান সেট, বা দুইটা সেট সমতা পর্যায়ে আছে। ঠিক আছে? আচ্ছা চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝা ট্রাই করি। ধরো তোমার কাছে একটা সেট রয়েছে এ সেটটা ধরো এমন 1,2,3। আচ্ছা তারপর ধরো তোমার কাছে আরেকটা সেট রয়েছে বি, ওই সেটটা দেখতে হচ্ছে এরকম কিটা আছে, আচ্ছা 3,1,2। আচ্ছা তাহলে দেখো তো ভাইয়া, তুমি কি আসলে এ সমান বি বলতে পারবা? এ সমান বি কি বলতে পারবা বলো তো? এ সমান বি কি আসলে বলা যাবে? হ্যাঁ বলা যাবে। কেন বলা যাবে? চলো আমরা একটু জেনে আসি যে কেন বলা যাবে এ সমান বি। কয়েকটা ক্রাইটেরিয়া আছে। ফার্স্ট অফ অল, দুইটি সেটের উপাদান সংখ্যা সেম হলে, দুইটা সংখ্যার উপাদান যদি সেম হয় তখন আমি কি বলবো? তখন আমি বলবো যে এই দুইটা সেট পরস্পর হচ্ছে সমান সেট বা এদের মধ্যে সমতা রয়েছে। আচ্ছা তারপর বলবো তারপর বলবো যে সেট দ্বয়ের মধ্যে এলিমেন্টের পুনরাবৃত্তি ঘটলেও প্রবলেম নেই। মানে কি? প্রবলেম নেই তারপরও আমি তাদেরকে বলতে পারবো তারা পরস্পর সমান বা সমান সমান সেট। আচ্ছা অ্যান্ড থার্ড যে কথাটা সেটা হচ্ছে, আমি দুইটা সেটকে তখনই সমান বলতে পারবো যদি ও কেবল যদি এ সেট যদি বি সেটের উপাদান হয় এবং বি সেট যদি এ সেটের উপাদান হয়। এই তিনটা ক্রাইটেরিয়া যদি কোনো দুটা সেট ফলো করে, তখন আমি বলতে পারবো ওই দুটা সেট পরস্পর সমান। বুঝছো? দেখো এখানে এ সেটের মধ্যে উপাদান কারা কারা আছে? 1 2 3। বি সেটের উপাদান কারা কারা আছে? 3 1 2, তাই না? এখন দেখো এখানে 1 আছে, হ্যাঁ 1 আছে, 2 আছে, 2 আছে, 3 আছে, হ্যাঁ 3 আছে। বুঝছো? দেখো তো উপাদানগুলো কি সেম উপাদান না? হ্যাঁ সেম উপাদান। তখন আমি এদেরকে কি বলতে পারবো? ওরা পরস্পর সমান। আচ্ছা আরেকটা কথা দেখো, ওই পয়েন্ট 2-তে বলছি যে সেট দ্বয়ের মধ্যে এলিমেন্টের পুনরাবৃত্তি ঘটলেও প্রবলেম নাই। তার মানে কি বোঝায় দেখো, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে দেখাইতে পারি। তাইলে দেখো ধরো আমি কি বলতে পারি, ওকে ধরো বি সমান সমান হচ্ছে 3,1,2,9। হ্যাঁ ধরো এমন আছে 3,2,2,1,3,1। আচ্ছা দেখো বির মধ্যে যে উপাদান আছে, এই যে বির মধ্যে উপাদান আছে, ধর আমাদের এই বিটা এখন আর নাই। হ্যাঁ ধরো এই বিটা এখন আর নাই, এখন আছে এ সমান সমান 1 2 3 অ্যান্ড বি সমান রয়েছে 3 2 2 1 1 3 1। ঠিক আছে? এমন কিছু একটা আছে। তাহলে বলতে পারবা এরা কি পরস্পর সমান হবে? এ সেট আর বি সেট, আচ্ছা ওর নাম বি না, ওর নাম হচ্ছে ধরো আমি সি দিয়ে দিই। এখন বলো আমাদের এ সেট এবং সি সেট ওরা দুইজন কি পরস্পর
সমান হবে, আমি কি ওদেরকে হচ্ছে ইকুইভ্যালেন্ট সেট বলতে পারবো? হ্যাঁ, বলতে পারবো। কেন বলতে পারবো? দেখো, আমার ইকুইভ্যালেন্ট সেটের যে ক্রাইটেরিয়া ছিল, সেকেন্ড পয়েন্টটা ছিল এমন যে সেট দ্বয়ের মধ্যে এলিমেন্টের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলেও কোনো প্রবলেম নাই, পুনরাবৃত্তি ঘটলেও কোনো প্রবলেম নাই। যেহেতু দেখো সেম সেম এলিমেন্ট না, টু পুনরাবৃত্তি ঘটছে, টু পুনরাবৃত্তি ঘটা মানে কি, আমি আলটিমেটলি এটাকে এভাবে বলতে পারবো 3,2,1। বুঝছো? আমি চাইলে আলটিমেটলি এটাকে এরকম বলতে পারবো, কারণ যেহেতু পুনরাবৃত্তি ঘটছে সেম সেম এলিমেন্ট। বুঝছো? তাহলে আমি বলতে পারি, তাহলে আমি এক্ষেত্রে বলতে পারি যে এ সেট ইজ ইকুয়াল টু সি সেট, আমি এই কথা বলতে পারি। তাহলে বলো তো এটা কি সঠিক কিনা? হ্যাঁ, এটা হচ্ছে সঠিক কথা, এটা হচ্ছে সঠিক কথা। ক্লিয়ার? সেটের সমতা এই টপিকটা ক্লিয়ার? আমি আশা করি তোমাদের আর কখনোই সেটের সমতা এই টপিকটা প্রবলেম হওয়া উচিত না, হবে না। তুমি যদি আমার এই তিনটা ক্রাইটেরিয়া মনে রাখো অলওয়েজ, যে দুইটা সেটের মধ্যে যদি আমি তখনই সমতা বা সমান সমান বা ইকুইভ্যালেন্ট সেট বলবো কখন, যখন দেখবো যে তাদের উপাদানগুলো সেম সেম আছে, তাদের উপাদানগুলো সেম সেম আছে, এবং দুইটা সেটের মধ্যে কোনো উপাদানের যদি পুনরাবৃত্তি ঘটে তাহলেও কোনো প্রবলেম নেই, তারপরেও ওরা হচ্ছে সমান সমান সেট হইতে পারবে। থার্ড যে কথাটা, দুইটা সেটকে আমি তখনই সমান বলতে পারবো যদি এবং কেবল যদি ওদের মধ্যে যে এলিমেন্টগুলো আছে একটা যদি আরেকটার উপসেট হয়। বুঝছো? এ যদি বি এর উপসেট হয়, বি যদি এর উপসেট হয়, তখন আমি বলতে পারবো ওরা পরস্পর হচ্ছে সমান সেট। ক্লিয়ার? আচ্ছা, আমি আশা করি তোমরা বুঝছো এটা। তাহলে একটু উঠে নাও। আমাদের নেক্সট টপিক হচ্ছে শক্তি সেট বা হচ্ছে পাওয়ার সেট। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা পাওয়ার সেট বা শক্তি সেট সম্পর্কে একটু বুঝে আসি। দেখো, আগে একটু আমরা বুঝি, ঠিক আছে? ধরো 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 তোমাদের ক্লাসে অনেকজন স্টুডেন্ট আছে। হ্যাঁ, এখন তুমি ধরো হচ্ছে তোমার ক্লাসের সিআর, মানে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, অথবা ধরো তুমি ক্লাস ক্যাপ্টেন। এখন বিষয়টা হচ্ছে, তোমাদের ক্লাসে যদি কোনো প্রবলেম হয়, টিচার এসে কাকে ধরবে? সবাইকে ধরবে না, তোমাকে ধরবে, তাই না? এরপর দেখো, ক্লাসের মধ্যে সবাই যখন একটা কথা বলবে, যখন তুমি আরেকটা কথা বলবা, তোমার কথার পাওয়ারটা সবচেয়ে বেশি থাকবে। বুঝছো? তার কেন বেশি থাকবে? কারণ তুমি হচ্ছে ক্লাসের ক্যাপ্টেন বা তুমি ক্লাসের সিআর, তোমার একটা আলাদা পাওয়ার আছে। বুঝছো? তোমার পাওয়ারটা দিয়ে তুমি পুরো ক্লাসটাকে হচ্ছে অ্যাটলিস্ট কন্ট্রোল করতে পারো। ঠিক আছে? ধরো টিচারের পরে তোমার এমন একটা পাওয়ার আছে, তুমি তোমার পাওয়ার দিয়ে মূলত হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে পারো। তোমার হচ্ছে হেড টিচারের সাথে কথাবার্তা বলতে পারো, অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের সাথে কথাবার্তা বলতে পারো, তুমি তোমার নিজের টিচারের সাথে কথাবার্তা বলতে পারবা, যেটা অন্য কেউ ততটা ভালোভাবে করতে পারবে না বা কথা বলতে পারবে না। বুঝছো? তার মানে দেখলাম যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ বা ক্যাপ্টেন, ওদের একটু পাওয়ার থাকে বাকি সকলের থেকে। একটু ক্লিয়ার না? ওকে, নো প্রবলেম। চলো আমরা দেখা ট্রাই করি। ধরো বললাম আমাদের এ একটা সেট, এ সেটটা হচ্ছে এমন 1,2,3। আচ্ছা, এখন আমরা সাধারণত পাওয়ার সেটকে কিভাবে প্রকাশ করি? পাওয়ার সেটকে আমরা মূলত হচ্ছে প্রকাশ করি এভাবে, এই তো এটা দিয়ে আমরা পাওয়ার সেটকে কীভাবে প্রকাশ করি, চলো দেখি আসি আমরা। ওকে, এভাবে পি লিখি, যেহেতু পাওয়ার পি, তারপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট দেই, এবং এখানে মূলত আমরা সেটটাকে লিখি। যে সেটটা লিখবো সেই সেটের নামটা হচ্ছে আমরা এভাবে লিখবো এখানে। ওকে, বোঝা গেছে? বলো তো ভাইয়া, বোঝা গেছে? ওকে, তাহলে দেখো আমরা হচ্ছে এ একটা সেট দেখে ফেলছি 1,2,3। আচ্ছা, এখন তাহলে পাওয়ার সেট বলতে কি বুঝি? পাওয়ার সেট বলতে কি বুঝি চলো দেখে আসি। সংখ্যাটা আগে একটু আমরা দেখে আসি। ওকে, পাওয়ার সেটটা হচ্ছে কিভাবে, যদি যখন, আচ্ছা আমি যে সংখ্যাগুলো লিখে দিচ্ছি এগুলো আসলে তুমি বইয়ের সাথে মিলালে হবে না। বুঝছো? আমি মূলত হচ্ছে এই সূত্রগুলো লিখে, মানে সংখ্যাগুলো লিখে দিচ্ছি কিভাবে, আমি আগে এই টপিকটা বুঝছি, টপিকটা বোঝার পরে তারপর হচ্ছে টপিক বোঝার উপর ডিপেন্ড করে মূলত আমি সংখ্যাগুলো লিখে দিচ্ছি। এগুলো একবারে ফর্মাল না। বুঝছো?
আমার মেইন উদ্দেশ্যটাই হচ্ছে তোমাদেরকে বোঝানো। তো তোমরা যদি বুঝতে পারো সেইভাবে করে আমি সংজ্ঞা লিখে দেন এক্সপ্লেন করা ট্রাই করতেছি। ওকে ওকে, সত্যি সেটা কেমন হবে? যখন কোনো সেটের কি হবে? যখন কোনো সেটের উপাদানগুলোকে নিয়ে তৈরিকৃত কি হলো? যখন কোনো সেটের উপাদানগুলোকে নিয়ে তৈরিকৃত উপসেটগুলো একটি সেটের আওতাভুক্ত কি হচ্ছে এটা? আওতাভুক্ত হবে। আচ্ছা, যখন কোনো সেটের উপাদানগুলোকে নিয়ে তৈরিকৃত উপসেটগুলো একটি সেটের আওতাভুক্ত হবে, তখন আমি ওই সেটটাকে কি বলবো বলো তো? একটা পাওয়ার সেট বলবো। সংজ্ঞা বুঝছো? বুঝো নাই? নো প্রবলেম। আগে বুঝাই, আমি একটা এক্সাম্পল দিই, দেখবো সংজ্ঞা ইজিলি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া, আমরা পাওয়ার সেটকে কিভাবে প্রকাশ করি? পাওয়ার সেটকে ফার্স্ট অফ অল আমরা পি লিখি। আচ্ছা, এটা পরে বোঝাই, আগে অন্য একটা জিনিস বোঝাই। ধর আমি বললাম আমাদের যে এ রয়েছে, এ এর উপসেটগুলো যদি আমি লিখি, দেখো তো এখানে কয়টা এলিমেন্ট আছে? 3টা এলিমেন্ট আছে। 3টা যদি এলিমেন্ট থাকে বলো তো, আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে ধরো তোমার এলিমেন্ট, একটা সেটের এলিমেন্ট যদি কত সংখ্যক হয়? ধরো n সংখ্যক হয়। একটা সেটের এলিমেন্ট যদি n সংখ্যক হয়, তাহলে তার উপসেট কি হবে বলো তো? তাহলে তার উপসেট হবে 2 টু দ্য কি বলো তো? 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। বুঝছো? একটা সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তাহলে তার উপসেটগুলো কি হবে? 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। আমরা কিন্তু আগে পড়ে আসছি, তাই না? আচ্ছা, এখন আমাকে বলো, যদি আরেকটা কথা, n সংখ্যক কোনো যদি সেট হয়, তাহলে তার প্রপার সাবসেট। আচ্ছা, প্রপার সাবসেট মানে কি? মানে প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট কি হবে বলো তো? প্রকৃত উপসেট কি হবে বলো তো? কোন সেটের উপাদান যদি n সংখ্যক হয়, তাহলে তার উপসেট হবে 2 টু দ্য পাওয়ার n সংখ্যক। তাহলে তার প্রকৃত উপসেট কি হবে বলো তো? তার প্রকৃত উপসেট হবে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 সংখ্যক। বুঝছো? আমরা কিন্তু এগুলো আগে পড়ে আসছি, তাই না? এটা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ধরো বলা যায় 3 স্টার একটা জিনিস, এই 3 স্টার এই কনসেপ্টটা ভালো মতো মাথায় রাখতে হবে। তোমাদের এমসিকিউতে অনেক বেশি পরিমাণে এটা আসে। ওকে, এখন আমার লাগবে, এই জন্য আমি লিখছি। বুঝছো? এখন আমাকে লাগবে এটা। ওকে ফাইন, তাহলে চলো শুরু করি। তাহলে দেখো, আমি যদি আমার এ সেটটা রয়েছে, যেটা এ সেটের আমি উপসেটগুলো লিখতে চাই, তাহলে কি হবে বলো তো? দেখো, এ সেটটা হচ্ছে 1, 2, 3। এই এ সেটের উপসেটগুলো হচ্ছে এরকম যে, ফার্স্ট অফ অল আমি একটা ফাঁকা সেট দেখব, তারপরে কি দিব? তারপর হচ্ছে প্রতিটাকে আমি ইন্ডিভিজুয়ালি লিখবো, তাই না ভাইয়া? আমরা কিন্তু দেখে আসছি 1, 2, 3। আচ্ছা, আমরা ইন্ডিভিজুয়ালি লিখেছি। ইন্ডিভিজুয়ালি লেখার পরে আমি তারপর হচ্ছে দুইটা করে নিব। তাহলে কি হবে বলো তো? 1,
1,2 আচ্ছা কমা 1,2 হইল, তারপর কি হচ্ছে 1,3 1,3 আচ্ছা 1,2 হয়েছে, তারপর হচ্ছে কি 1,3 ওকে ফাইন। এরপর কি বাকি আছে বলো তো 2,3 না 2,3 আচ্ছা 2,3 হয়েছে। এখন কি বাকি আছে বলো তো, সবগুলো বাকি আছে না, এখন পুরোটা লিখে ফেলবো 1,2,3। আচ্ছা এখন দেখো আমার এখানে উপাদান মোট কয়টা হয়েছে, মানে উপসেট কয়টা হয়েছে দেখো তো। এ এর উপসেট কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। আচ্ছা আটটা হয়েছে, ঠিক আছে ঠিক আছে আটটা। কীভাবে আমি পরীক্ষা করে দেখবো বলো তো। দেখো আমাদের এখানে মোট উপাদান কয়টা ছিল, আমাদের এখানে মোট উপাদান ছিল হচ্ছে তিনটা, তাই না। আমাদের এখানে মোট উপাদান কয়টা ছিল, কোন পাশে লিখি, আচ্ছা এই পাশে লিখি। আমাদের এখানে মোট উপাদান ছিল তিনটা, তিনটা উপাদানের জন্য উপসেট কয়টা হবে বলো তো 2n সংখ্যক, মানে হচ্ছে তিনটা উপাদানের জন্য উপসেট হবে কি 2 কিউব। বলো তো 2 কিউব মানে কত, 2 কিউব মানে কত বলো তো, 2 কিউব মানে হচ্ছে 8 না, 2 কিউব মানে কত 8 না। তার মানে আমরা দেখে ফেলছি যে দেখো 2 কিউব মানে হচ্ছে 8। তার মানে দেখো আমি কি দেখে ফেলছি যে আমার এখানে মোট 8টা আমি উপসেট পাইছি, তাই না। ওকে তাহলে দেখো এ এর জন্য আমি মোট 8টা উপসেট পাইছি। আমি এখন কি বের করব, আমি এখন শক্তি সেট বের করব বা পাওয়ার সেট বের করব কার, এ সেটের জন্য। তাহলে পাওয়ার সেটকে আমরা কিভাবে লিখি বলো তো, পাওয়ার সেটকে আমরা এভাবে বলি পি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেই এবং ওই সেটটা লিখি দেখো পি দ্বারা পাওয়ার বুঝি, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেই দিলাম অ্যান্ড এর মধ্যে যে সেটটা লিখি যে সেট, এই যে সেটটা কে ছিল বলো তো এ ছিল, লিখছি। আচ্ছা এরপরে এ সেটের যে উপাদানগুলো রয়েছে এই উপাদানের বাহিরে আরেকটা আমি ব্র্যাকেট দিয়ে দিব। তাহলে কি হয়েছে দেখছো, একটা সেটের উপাদানকে যখন উপাদান না সরি বারবার একই ভুল করতেছি, একটা সেটের উপসেটগুলোকে যখন আমি আরেকটা সেটের মধ্যে রাখবো তখন আমি বলবো ওই সেটটাকে পাওয়ার সেট। লাইক ধরো তোমার ক্লাসের মধ্যে টিচারের পরে সবচেয়ে বেশি পাওয়ার কার, ক্লাস ক্যাপ্টেন বা সিআরের। সে কি করে পুরো ক্লাসটাকে নিজের করে নেয়, মানে পুরো ক্লাসের রিপ্রেজেন্টেটিভ সে থাকে। ঠিক তেমনইভাবে আমাদের এই যে পুরো যে এ সেটটা, এই যে এ সেটের মূলত রিপ্রেজেন্টেটিভ কে বলতো, মূলত রিপ্রেজেন্টেটিভ হচ্ছে আমাদের পি বা পাওয়ার। ও সবাইকে নিজের মধ্যে ধারণ করে রাখছে, বুঝছো, ক্লিয়ার। আবার ধরো আমাদের যে ধরো এমপিরা থাকে এলাকার, বুঝছো এমপিরা, তো ওনারা কি করে বলো তো, ওনারা হচ্ছে আমাদের এরিয়ার মধ্যে যে সকল প্রবলেমগুলো থাকে সেই প্রবলেমগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করে কোথায়, সংসদে গিয়ে। তার মানে আমার পুরো এরিয়ার মূল দায়িত্ব আমরা তাকে দিয়ে দিছি যে ভাই আমরা তো সবাই যেতে পারি না, তুমি আমাদের সকলের দায়িত্ব নাও, তুমি আমাদের সকলের দায়িত্ব নিয়ে সংসদে গিয়ে আমাদের প্রবলেমগুলো তাদেরকে বলো, যাতে এই প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করতে পারি, বুঝছো। তো এই হচ্ছে ধরো যে পি পাওয়ার, আমাদের একজন এমপি বা ক্লাস ক্যাপ্টেন বা ক্লাস রিপ্রেজেন্টেটিভ, বুঝছো, যে কিনা পুরোটা এ সেটের সকল উপসেটগুলোকে নিজের মধ্যে ধারণ করে, বুঝছো। আমি আশা করি বোঝা গেছে। তাহলে আমরা শক্তি সেট বা পাওয়ার সেট বুঝে গেছি, ঠিক আছে। এখন আরেকটা কথা সেটা হচ্ছে যে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে কোনো একটা সেটের মধ্যে বা এলিমেন্টগুলো যদি থাকে তিনটা বা চারটা বা পাঁচটা যাই হোক না কেন এন সংখ্যক যদি থাকে কোনো সেটের উপাদান সংখ্যা, তাহলে তার উপসেট কি হবে, উপসেট কি হবে 2n সংখ্যক। তার প্রকৃত উপসেট কি হবে 2n-1 সংখ্যক। তাহলে এটা যদি কোশ্চেন আসে দেখো তো, যদি বলে কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n সংখ্যক হয় তাহলে তার পাওয়ার সেটের উপাদান কয়টা হবে বলো তো, কয়টা হবে, পাওয়ার সেটের উপাদান কয়টা হবে বলো, পাওয়ার সেটের উপাদান কয়টা হবে বলো, 2n সংখ্যক না, পাওয়ার সেট পিএস, হ্যাঁ পাওয়ার সেটের উপাদান কি হবে 2n সংখ্যক। দেখো এখানে 2n সংখ্যক আছে, আছে, হ্যাঁ আছে। একটু কি ক্লিয়ার, একটু কি ক্লিয়ার। আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট টপিকে জাম্প করি এবার।
ওকে, আমাদের নেক্সট টপিক হচ্ছে কার্তেশীয় গুণজ। তার আগে আমি একটা জিনিস পড়তে চাই, দেখি আছে কিনা কোন স্লাইডে সেটা। ওকে, ক্রোমোজোর। চলো আমরা ক্রোমোজোরটা একটু দেখে নিই আগে। আমরা কার্তেশীয় গুণজের আগে ক্রোমোজোরটা একটু আগে দেখে নিই, ঠিক আছে? দেখো, ক্রোমোজোর যে কথাটা বললাম, ক্রোমোজোর ক্রোমোজোর বা অর্ডার পেয়ার, এই কথার দ্বারা কি বুঝো বলো তো? ক্রোমো প্লাস জোর, দুইটা কথা না? আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়েছে, এটা এটা হবে ক্রোমো প্লাস জোর। তার মানে হচ্ছে আমার কাছে এমন একটা ক্রম থাকবে বা আমার কাছে এমন একটা ক্রমের সেট থাকবে যেই সেটের মধ্যে উপাদানগুলো দুইটার বেশি হইতে পারবে না, জোর থাকতে হবে, দুইটা থাকতে হবে, বুঝছো? ওকে, তাহলে কি বললাম ভাইয়া, আমার কাছে এমন এমন সেট থাকবে যেখানে যেই সেটের মধ্যে উপাদানগুলো দুইটার বেশি থাকতে পারবে না, জোর হবে। আর ক্রম থাকতে হবে। ধর আমি যদি বলি এক্স কমা ওয়াই। আচ্ছা, আরেকটা বিষয় বলতে হবে, সেটা হচ্ছে যে আমরা সেটকে সাধারণত আমরা হচ্ছে কেমনভাবে চিনি বলতো? এভাবে কার্লি ব্র্যাকেটের মধ্যে দিয়ে তারপর চিনি না যে ওটা সেট। কিন্তু আমরা যখন ক্রোমোজোম দেখব বা অর্ডার্ড পেয়ার নিয়ে যখন দেখব, তখন হচ্ছে আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখব, বুঝছো? আমরা অর্ডার পেয়ার বা ক্রোমোজোরকে সাধারণত হচ্ছে কি দ্বারা দেখি বলতো? আমরা হচ্ছে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখি, বুঝছো? আমরা কি করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বোঝার ট্রাই করি যে এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোর। তাহলে কি কি করব বলো তো? এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। ওকে, আমি এদেরকে ক্রোমোজোর বলতেছি। কেন বলতেছি? কারণ আমি দেখলাম এদের মধ্যে এইরকম ফার্স্ট ব্র্যাকেট আছে অ্যান্ড দেন এইখানে একটা ক্রোমো আছে এক্স কমা ওয়াই, বুঝছো? এখন এই ক্রোমোটা অ্যাসেন্ডিং অর্ডারও হইতে পারে, ডিসেন্ডিং অর্ডারও হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে। ওকে, দেখো ভাইয়ারা, আমরা মূলত প্রতিটা লেকচারে বা প্রতিটা টপিকে আমরা কি করি, একটা কাজ করি, সেটা হচ্ছে একটা সংজ্ঞা দেওয়া ট্রাই করি এবং সেই সংজ্ঞার আলোকে আমরা একটু বোঝার ট্রাই করি। দেন আমরা দেখি যে আলটিমেটলি আমরা কোনো না কোনোভাবে টপিকটা বুঝে যাই এবং সংজ্ঞাটাও আমরা বুঝে যাই, যতই কঠিন হোক না কেন সংজ্ঞাটা। আর আমরা সবসময় সংজ্ঞাগুলো এমনভাবে দেওয়ার ট্রাই করি যাতে তোমরা বুঝো এগুলো বইয়ের মতো এরকম ফর্মাল না, বুঝছো? ওকে, তাহলে চলো আমরা একটু সংজ্ঞা দেওয়ার মাধ্যমে বোঝা ট্রাই করি। এভাবে বলা যাবে যে যদি একজোড়া সেটের প্রথম ও দ্বিতীয় উপাদান যদি একজোড়া সেটের প্রথম ও দ্বিতীয় উপাদান নির্দিষ্ট করা থাকে, তবে ওই জোড়াকে আমরা কি বলবো বলো তো? ক্রোমোজোর বলবো, ঠিক আছে? ওই জোড়াকে আমরা কি বলবো? ক্রোমোজোর বলবো। আচ্ছা, যেমন ধরো এই যে এক্স কমা ওয়াই, এই এক্স কমা ওয়াইয়ের মধ্যে আমরা এক্সকে একটা নাম দিব। এক্সের নামটা কি বলতো? এটা হচ্ছে আমার একটা ফার্স্ট কম্পোনেন্ট বা প্রথম উপাদান। এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট কম্পোনেন্ট, এবং ওয়াই এটি হচ্ছে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট। আচ্ছা, এক্সটা হচ্ছে আমাদের ফার্স্ট কম্পোনেন্ট এবং ওয়াইটা হচ্ছে আমাদের সেকেন্ড কম্পোনেন্ট। তাহলে আমি আগে থেকে ডিফাইন করে দিয়েছি যে দেখো, এটা হচ্ছে আমাদের প্রথম উপাদান, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান, এবং এর দুজন মিলে হচ্ছে একটা জোড়া, অ্যান্ড এই জোড়া বাহিরে আমি একটা এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি। তার মানে বুঝতে পারলাম এটা হচ্ছে আমার একটা ক্রোমোজোর। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলতেছি, সেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে তোমাদের ম্যাথ করতে কাজে লাগবে। সেটা হচ্ছে ধরো তোমার কাছে রয়েছে এ কমা বি এবং তোমার কাছে রয়েছে ধরো এক্স কমা ওয়াই। এই দুইটা কি বলো তো ভাইয়া? এই দুইটা কি হচ্ছে এক ধরনের ক্রোমোজোর না? আচ্ছা,
এই দুইটা হচ্ছে এক ধরনের ক্রোমোজোর। আমি এই দুইটা ক্রোমোজোরকে পরস্পর সমান বলতে পারবো, তাহলে তাদের একটা শর্ত আছে। শর্তটা কি বলতো? দুইটা ক্রোমোজোরকে আমি তখনই সমান বলবো যদি ও কেবল যদি দুইটা ক্রোমোজোরকে আমি তখনই সমান বলতে পারবো যদি কেবল যদি ওদের যে ফার্স্ট কম্পোনেন্টগুলো রয়েছে, যেমন ধরো এ ইজ ইকুয়াল টু এক্স হয়, এ ইজ ইকুয়াল টু এক্স হয় এবং এবং বি ইজ ইকুয়াল টু ওয়াই হয়। বুঝছো কি বললাম ভাইয়া? আমি দুইটি ক্রোমোজোরকে তখনই ইকুয়াল বা সমান বলতে পারবো যখন বা যদি এবং কেবল যদি এ ইজ ইকুয়াল টু এক্স হয় এবং বি ইজ ইকুয়াল টু ওয়াই হয়। এই যে কি বললাম, এই যে জিনিসটা আমি এখন লিখে দিছি, যেটা লিখে দিছি এখন ভালো মতো মাথায় রাখবা। এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। কিভাবে আসে? ম্যাথমেটিক্যালি আসে। মানে আমি তো এখানে জাস্ট থিওরি লিখে দিছি, তাই না? থিওরি দিয়ে আমরা যখন আস্তে আস্তে ম্যাথ করবো সামনে, তখন দেখবা যে এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কাজে লাগবে। বুঝছো কি বললাম? আমার কাছে দুটা ক্রোমোজোর রয়েছে। এই দুটা ক্রোমোজোরকে আমি এই দুটা ক্রোমোজোরের ফার্স্ট, এই ক্রোমোজোরের ফার্স্ট এবং এই ক্রোমোজোরের ফার্স্ট দুটা এলিমেন্টকে আমি তখনই সমান যদি বলতে পারি, তখন বলবো যে আলটিমেটলি আমার যে মেইন ক্রোমোজোর দুইটা আছে এরা হচ্ছে পরস্পর সমান। বুঝছো? তাহলে কি বুঝলাম? এইটা সমান হইতে হবে, এটা যদি সমান হয় তখনই আমি কেবলমাত্র বলবো এই ক্রোমোজোরটা এবং এই ক্রোমোজোরটা পরস্পর সমান। ক্লিয়ার? ক্রোমোজোর ক্লিয়ার? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের যে টপিকটা স্কিপ করেছি কার্তেশীয় গুণজ সেটা বুঝে আসি। আচ্ছা, কার্তেশীয় গুণজ আমাকে বলো, গুণজ মানে কি? গুণজ মানে গুণ, গুণজ মানে গুণ, তাই তো? ওকে, তাহলে এটা কোন ধরনের গুণ? এটা হচ্ছে সেটের গুণ। এটা কোন ধরনের গুণ? কার্তেশীয় গুণজ হচ্ছে আমাদের এক ধরনের সেটের গুণ। সেটের মধ্যে আমরা যে ধরনের গুণ করি এটা হচ্ছে ওই ধরনের গুণ, তাই না? ওকে, কার্তেশীয় গুণ কেমন গুণ? এটা হচ্ছে এই ধরনের সেটের গুণ। তাহলে চলো আমরা একটা ছোট একটা সংজ্ঞা আগে লিখি, দেন আমরা উদাহরণ দিয়ে বুঝবো। আচ্ছা, তো কার্তেশীয় গুণজ আমরা সুন্দর একটা ছোট্ট করে একটা সংজ্ঞা লিখি। এই কার্তেশীয় গুণজটা হচ্ছে এমন একটি সেট, কার্তেশীয় গুণজটা মূলত হচ্ছে এমন একটা সেট আমাকে রিটার্ন করবে। কার্তেশীয় গুণজ হচ্ছে এমন একটা সেট যা আচ্ছা, কার্তেশীয় গুণজ হচ্ছে এমন একটা সেট যা দুটি সেটের মধ্যে, কার্তেশীয় গুণজ হচ্ছে এমন একটি সেট যা দুটি সেটের মধ্যে সম্ভাব্য সকল কম্বিনেশন বা পেয়ার কার্তেশীয় গুণজ হচ্ছে এমন একটা সেট যা দুটি সেটের মধ্যে সম্ভাব্য সকল কম্বিনেশন বা পেয়ার আমাকে রিটার্ন করবে। বা দেখাবে আর কি। ঠিক আছে, কিভাবে সম্ভব? চলো আমরা একটু বোঝা ট্রাই করি কিভাবে সম্ভব। তার আগে আমি একটা জিনিস বলে দিই, দেখো এখানে কি রয়েছে, এটা কার্তেশীয় গুণজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট। তাহলে এই বিষয়টা কেমন হতে পারে? দেখো, ধরো তোমার কাছে দুটা সেট রয়েছে, সেই দুটা সেটকে আমি বললাম কার্তেশীয় গুণজ করতে। ধরো এটা হচ্ছে একটা সেট এবং এটি হচ্ছে ধরো আরেকটা সেট। এই দুটো সেটের মধ্যে আমি তোমাকে বললাম কার্তেশীয় গুণজ করতে, তুমি কি করবে বলো তো? এভাবে একটা ক্রস চিহ্ন দিবা। তখন আমি কি বলবো? তখন আমি এদেরকে বলবো এটা হচ্ছে পরস্পর কার্তেশীয় গুণজ। বুঝছো? আচ্ছা, এখন ধরো তোমার কাছে একটা সেট রয়েছে এমন এ ইকুয়াল 1, 2, 3
এন্ড ধরো তোমার কাছে আরেকটা সেট রয়েছে এমন কিছু একটা বি ইকুয়াল 4,5। আচ্ছা, এখন আমি বললাম যে এ ক্রস বি ইকুয়াল 1,2,3 ক্রস 4,5। আচ্ছা, আমি যদি এখন এদের কার্তেশীয় গুণজ বের করার ট্রাই করি, আসলে আমাদের কার্তেশীয় গুণজটা আমরা কীভাবে করি বলো তো ভাইয়া? আমরা মূলত একটা ধরে আরেকটা গুণ করি, একটা ধরে আরেকটা গুণ করি। চলো দেখা ট্রাই করি আমরা। ধরো 1 ধরলাম, ওয়ানের সাথে আমরা 4কে গুণ করবো, মানে 1,4। আর কার্তেশীয় গুণজের যে ধরো অ্যান্সারগুলো আসবে এগুলোকে আমরা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো। আচ্ছা, আমাকে এখন বলো তো ভাইয়া, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমরা কোনো কিছু রাখি ওই জিনিসটাকে আমরা কি বলি বলো তো? কি বলি? শক্তি সেট বলি? সাবসেট বলি? না, আমরা আসলে ওদেরকে কোনো সেটই বলি না। আমরা কি বলি? আমরা ওদেরকে হচ্ছে ক্রোমোজোর বলি, তাই না? সেট কখন বলি? যখন তাদের বাহিরে কার্লি ব্র্যাকেট থাকে, কার্লি ব্র্যাকেট থাকে। আর ক্রোমোজোর কখন বলি? যখন তাদের মধ্যে বা তাদের বাহিরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট থাকে, তাই না? কমা 1,4 হয়েছে, এবার 1,5 কমা 2,4 কমা 2,5 কমা 3,4 and then 3,5। বুঝছো? অ্যান্ড দেন সবার শেষে আমি একটা এভাবে সেটের চিহ্ন দিয়ে দিব। আচ্ছা, তার মানে কার্তেশীয় গুণজ হচ্ছে এক ধরনের সেট এবং এই সেটের উপাদানগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোর। বুঝছো কি বললাম ভাইয়া? কার্তেশীয় গুণজটাও হচ্ছে এমন একটা সেট যেই সেটের উপাদানগুলো হচ্ছে এক একটা ক্রোমোজোর। ক্লিয়ার? ওকে, তাহলে বলো তো ভাইয়া, কার্তেশীয় গুণজ টপিকটা কি ক্লিয়ার সবার? আমাদের এটাই হচ্ছে অ্যান্সার। বলো, এটা কি ক্লিয়ার?